বাচ্চা, তুই তো ওর দোষ দেখতে পারছিস না, কারণ তুই অন্ধ, কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। এই মেয়েটা বাড়ির বউকে ঘর থেকে বের করে ছেড়েছে। দাদা ভাই, একদম বলবি না। রোশনাইয়ের কোনো দোষ ছিল না, ঠিক আছে? গরিমা এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য রোশনাইয়ের কোনো দোষ ছিল না। যদি কারোর দোষ হয়ে থাকে তাহলে সেটা হলো আমার। আমি দায়ী। হ্যাঁ, আমি বলছি গরিমাকে আমি ঠকিয়েছি, ঠিক আছে? কিন্তু তারপরেও আমি মন থেকে রোশনাইকে ভালোবাসি, আর আমার মনে হয় রোশনাইকে বিয়ে করা উচিত, আর যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে বিয়ে করা উচিত। রোশনাই, তুই চুপ করে আছিস কেন? তোর কিচ্ছু বলার নেই? না বড়মা। রোশনাই, আমার তো এখন মনে হচ্ছে যে প্রথম দিন থেকেই তোর এই উদ্দেশ্যটাই ছিল। আমরাই তোকে চিনতে ভুল করেছিলাম। জেঠুমণি, জেঠুমণি তুমিও এই কথা বলছো? দেখো, তোমাদের মন থেকে তো আর আমি এটা বার করতে পারবো না, তাই প্রতিবাদ করেও কোনো লাভ নেই। তাই ধরে নাও যে তোমরা আমাকে যেটা ভাবছো আমি তাই। অনেক শাস্তি আছে তোমার কপালে দুষ্টান, অনেক দুর্ভাগ্য আছে তোমার কপালে। যেভাবে আজ তুমি বাচ্চাকে পেতে চাইছো, একদিন সেইভাবে তুমি ওকে হারিয়ে ফেলবে। ঠাম্মি, কি? রোশনাই, তুমি ঠাম্মির সাথে গলা উঁচু করে কথা বলছো? সরি, আমি ওইভাবে বলতে চাইনি। আমি সরি ঠাম্মি। দেখ দেখ বাচ্চা, দেখ তোর আশকারা পেয়ে মেয়েটা কোথায় যাচ্ছে, দেখ। তুই চুপ করবি? বাদশা, আর এই যে তুমি শোনো, তোমরাও এখানে থাকবে আর আমরাও এখানে থাকবো। দেখবো আমরা বাদশা কতদিন তোমার সাথে থাকে। জাহ্নবী, কেন বারবার করে এই কথাটা বলছো বলো তো? কেন বলছো বলো না প্লিজ, এই কথাটা বারবার করে বলো না। স্যারজি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোনোদিনও কোথাও যাবে না, আর ওটাই তো আমার লড়াই। কেন বলছো? প্লিজ বলো না এইভাবে তোমরা, প্লিজ। তোমাকে আমি মিথ্যে কথা বলেছি রোশনাই, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমি তোমাকে কিছুতেই যুদ্ধক্ষেত্রে একা ছেড়ে দিতে পারতাম না। তুমি নিশ্চয়ই আমার পৃথিবী থেকে চলে যাওয়ার কথাই মিন করে আটকে উঠলে, তাই না? এখানে কেউ তোমাকে বুঝবে না, কিন্তু আমি তোমাকে বুঝি। আমি বুঝেছি এর মধ্যে তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। যারা তোমাকে অপমান করেছে তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোশনাই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।